হযরত বেলাল কেমন প্রেমিক ছিলেন জানেননি? যিনি আজান দিলে আসমান পর্যন্ত পৌঁছে যেত, যেরকম মারহাবা। যিনি যখন আজান দিত তখন আসমান পর্যন্ত চলে যেত বাজান। কিতাবের মধ্যে লিখতেছে যখন আজান দিত মদিনার মানুষের ঘুম ভেঙে যেত বাজান। হযরত বেলাল এত সুন্দর করে আজান দিত বাজান, কিন্তু ওই বেলালকে কাফের মুশরিকরা অনেক কষ্ট দিয়েছে। তার মালিক ছিল উমাইয়া। কিতাবের নাম হলো বাজান মাদারিজুন নবুওয়াতের মধ্যেও আছে, আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির নোট করতেছেন। আপনি যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলবেন পেয়ে যাবেন হায় গায় বেলাল যখন ইসলাম গ্রহণ করলো, বেলাল প্রকাশ করে না উনি যে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে। এর বাজান রে উমাইয়া জেনে গেছে বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ইসলাম গ্রহণ করেছে। উমাইয়া জেনে গেছে। উমাইয়া কয় বেলাল এদিকে আসো। হযরত বেলালকে বাজান উমাইয়ার সামনে নিয়ে আসলো। উমাইয়া ডাক দিয়া কয় বেলাল আমি শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বেলাল কয় হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার উমাইয়ার মাথা গরম হয়ে গেল বাজান। কিতাবের মধ্যে লিখতেছে সাথে সাথে চাবুকের আঘাত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লাগতে লাগলো বাজান। গায়ের মধ্যে আঘাত করতে লাগলো, চাবুকের আঘাত করতে লাগলো। এমন জোরে আঘাত করে হযরত বেলাল চিৎকার দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করে বাজান। উমাইয়া চাবুকের আঘাত দিতে লাগলো। ডাক দিয়া কয় বেলাল রে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। ও বেলাল তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে সম্মানিত করব, আমি তোমাকে রিজিক বানিয়ে দেব, তোমার চাকরি সম্মান করব। হযরত বেলাল বলে ও উমাইয়া রে আমার দুনিয়ার চাকরির দরকার নাই, দুনিয়ার সম্মান দরকার নাই, তুমি যতই আমাকে মারধর করো আমি আল্লাহ রাসূলের দামান ছাড়ব না, আমি আল্লাহ রাসূলের দামান ছাড়ব না। এই কথা বলার পরে কিতাবের মধ্যে লিখতেছে বাজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে ফেললো বাজান। উলঙ্গ করার পরে কিতাবের মধ্যে লিখতেছে বাজান আজকে আমরা গুমদন্ডির মানুষ, বোয়ালখালীর মানুষ এত সহজে ইসলাম পাই নাই বাজান। সাহাবায়ে কেরামরা কত অত্যাচারিত হয়েছে, কত নির্যাতিত হয়েছে। উমাইয়া তাকে উলঙ্গ কইরা চাবুকের আঘাত দিতে লাগলো বাজান। উনি ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও, আল্লাহ তুমি আমারে শক্তি দাও, আল্লাহ তুমি উমাইয়া থেকে আমাকে মুক্তি দাও। কত চাবুকের আঘাত দেয়, শরীর থেকে রক্ত পড়ে। হযরত বেলাল চিৎকার দেয়, উমাইয়ার দয়া হয় না, উমাইয়ার এহসান হয় না বাজান। এরপর বলে বেলাল রে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। বেলাল কয় না না আমি ইসলাম ধর্ম ছাড়বো না, ওই তোমাকে টাকা দিব, সম্পদের মালিক বানিয়ে দিব। বেলাল কয় না আমি তোমার টাকা চাই না, পয়সা চাই না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান যদি কোনো ব্যক্তি পশ্চিম গুমদন্ডি এসে বলে আপনারা নবীর মোহাব্বত চাইরা দেন, নবীর মোহাব্বত ছেড়ে দিলে আপনাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হবে, এখন বলেন আপনারা কি নবীর প্রেম ছাড়বেন? হাত তুলে কোন ছাড়বেন? আমরা দয়াল নবীর জন্য প্রাণ দিতে রাজি আছি, তবু ইমান বিক্রি করব না বাজান। দেখেন উমাইয়া হযরত বেলালকে মারধর করতে লাগলো বাজান, চাবুকের আঘাত দিতে লাগলো। উলঙ্গ অবস্থায় চাবুকের আঘাত দেওয়া একটু দৃশ্যপট আপনারা কল্পনা করেন বাজান, চোখটা বন্ধ করে কল্পনা করেন। হায় হযরত বেলাল যাকে উলঙ্গ করে চাবুকের আঘাত দিতে লাগলো বাজান। হযরত বেলালকে আমি ইসলাম ধর্ম ছাড়ব না। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে। সেই দুপুর বেলায় যখন সূর্য মাথার উপরে
উত্তপ্ত বালির উপরে হযরত বেলালকে শোয়া রাখতো বাজান। উত্তপ্ত বালির মধ্যে ওনার মাংসগুলো ঝলসে যেত বাজান। চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া কইতো, আল্লাহ গো তুমি কি দেখো না তোমার আশেক তোমার বন্ধুর আশেক আজকে উমাইয়ার হাতে নির্যাতিত। উমাইয়া কয়, ও বেলাল তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। বেলাল কয়, না না আমি ইসলাম ধর্ম ছাড়ব না। সাথে সাথে আর দেরি করলো না, ওনার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দিল বাজান। দেখেন কত অত্যাচার করেছে হযরতে বেলালকে। যখন পাথর চাপা দিল, বেলাল কয়, উমাইয়া রে ও মাইয়া, আমার তো গলার মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার গলার মধ্যে আমি কষ্ট পাচ্ছি। ও মাইয়া তুমি আমার থেকে পাথরটা সরিয়ে নাও। ও মাইয়া তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমাকে তুমি মুক্ত করে দাও, আজাদ করে দাও। আমি তোমার কাছে থাকবো না, তোমার কাছে আর আসবো না। উমাইয়া কয়, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি সম্মানিত করব, তোমাকে আর মারবো না। বেলাল কয়, না না শোনো শোনো, তুমি যদি আমাকে টুকরা টুকরাও করে দাও, আমি নবীর দামান আল্লাহর দামান ছাড়বো না। আমি দয়াল নবী মায়ার নবীর দামান ছাড়বো না। এই কথা বলার পরে উমাইয়া আরো গরম হয়ে গেল বাজান। উমাইয়া এবার যে যুবক আছে ওই যুবকদেরকে দিয়ে তার শরীরের মধ্যে চড়তে লাগলো বাজান। উনি চিৎকার করে, তাদের কোনো মায়া হয় না। কিতাবের মধ্যে পেলাম ওনার গলার মধ্যে বেড়া দুম্বার রশি লাগিয়ে মদিনার অলিগলিতে বাজান টেনে টেনে বেড়ার মতো ওনাকে ঘুরাইছে বাজান। কত চিৎকার করেছে, কোনো মানুষ তার দিকে তাকাই নাই। ওনাকে বাজান গলার মধ্যে রশি পড়িয়ে উলঙ্গ অবস্থায় ওনাকে মক্কার অলিতে গলিতে ঘুরাইছে বাজান। খায়গা বেলাল চিৎকার করে, আল্লাহ ও গো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও যাতে করে আমি তোমার জিকির করতে পারি। আল্লাহ গো তুমি আমার শক্তি দাও, আল্লাহ গো তুমি আমার ধৈর্য দাও যাতে করে তোমার জিকির করতে পারি। আল্লাহ এবার দেখেন ওনাকে এইভাবে অলিতে গলিতে ঘুরাইতো, কত কষ্ট দিয়েছে উমাইয়া। কিতাবের মধ্যে পেলাম বাজান, যখন রাত গভীর হয়ে যেত, যখন মাগরিব হয়ে যেত, সারাদিন তো ওনাকে খানা পিনা দিত না। আর বলে, উমাইয়া রে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে ভালো কামরা দিব। তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে ভালো খাবার দিব। তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে ভালো পোশাক দিব। বেলাল কিছু বলে না। হঠাৎ করে পচা গলা খাবার ওনার সামনে আনলো, তুমি এগুলো খাইবা। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে, উমাইয়া রে আমার খুব তৃষ্ণা লেগেছে, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি কি একটু পানি দিতে পারবানি? উমাইয়া কয়, পানি দিব, নবীর দামান ছেড়ে দে। বেলাল কয়, না না আমি দয়াল নবী মায়ার নবীর দামান ছাড়বো না। বাজান হঠাৎ করে দুইজন সৈন্য এসে ওনার দুই হাত কাঠের মধ্যে বেঁধে নিল বাজান। উনি তুলঙ্গ অবস্থায় কিতাবের মধ্যে লিখতেছে, ওনার শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিল বাজান। কাঁটা ঢুকিয়ে দেওয়ার পরে ওনার শরীর থেকে রক্ত বের হচ্ছে। উনি তো চিৎকার করে কান্না করছে। এবার কিছুক্ষণ পরে হায় হায় ওনার হাতের মধ্যে প্যারাক মেরে দিল, ডান হাতের মধ্যে প্যারাক মেরে দিল, বাম হাতের মধ্যেও প্যারাক মেরে দিল বাজান। উনি চিৎকার করে, উমাইয়া ও মাইয়া তুমি আমার জিহ্বার মধ্যে প্যারাক মেরো না। উমাইয়া কয়, কেন রে জিহ্বার মধ্যে প্যারাক মারবো না? বেলাল কয়, আমি জিহ্বা দিয়ে আল্লাহর নাম নিব, আমি জিহ্বা দিয়ে আল্লাহর নামটা নিব, তুমি আমার জিহ্বার মধ্যে প্যারাক মেরো না বাজান। বেলাল এত আকুত মিনতি করে, কিন্তু উমাইয়ার দয়া হয় না। হঠাৎ করে কিতাবের মধ্যে লেখে, ইন দি মিন টাইমে ঘরের পাশ দিয়ে সিদ্দিক আকবর যায়। সিদ্দিক আকবর কানের মধ্যে আল্লাহ, সিদ্দিক আকবর তাড়াতাড়ি করে ঘরের মধ্যে কান পেতে দিলেন। আর উনি বেড়ার ফাঁক দিয়ে দেখলেন, দেখতেছে কে আছে, দেখতেছে একটা কালো হাবশি গুনাদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে
পড়ে গেল প্রেমের ফাঁদে, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। সকলে বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দুজাহান, আশা পুরাও আল্লাহ মেহের। সকলে এইটুকু বলেন, নবীর দিদার যারা চান সকলে হাত তুলে আশা পোড়াও আল্লাহ, জবানটা কোলে আশা পোড়াও আল্লাহ মেঘের বান। বলেন আশা পোড়াও। নবী বলেন হাবেশি বেলাল, হইলা তুমি কেমন পাগল। কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। বিদায় হজের দিন হজরতে বেলাল কাবার ছাদে উঠলেন। কোন দিকে আজান দিবে? কাবা তো কেবলা, ঠিক না? ছাদে উঠলেন, নবীর মোহাব্বতের জ্বালা সইতে পারে না। কোন দিকে আজান দিবে দিক খুঁজে পায় না। তো আমার নবী কয়, নবী বলেন হাবেশি বেলাল, হইলা তুমি কেমন পাগল। কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। ও কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। হবে তোমার প্রেমেরও আজান। আশা পোড়াও আল্লাহ মেঘের। সবাই জবানটা খুলে, বাজার নবীর মোহাব্বত আসেনি? সবাই জবান খুলে আশা পোড়াও আল্লাহ বলেন, হাত তুলে আশা পোড়াও আল্লাহ মেঘের বান। বলেন আশা পোড়াও। হযরত বেলাল চিৎকার দিয়ে বলে, উমাইয়া রে, ও উমাইয়া, আমাকে আর অত্যাচার করো না, আমাকে আর আঘাত করিস না। উমাইয়া তাকে আবার আঘাত শুরু করলো। দিনে রাইতি ওনার উপর অত্যাচার শুরু করে দিল। সিদ্দিক আকবর আর দেরি করলেন না। উনি যখন এই অবস্থা দেখলেন, উনি দৌড়াইতে দৌড়াইতে আমার দয়াল নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এক আশিককে পাইছি যার মুখে শুধু আল্লাহ এবং রাসূলের নাম, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে নবী গো। সে হলো উমাইয়ার গোলাম। তারে কত অত্যাচার করতেছে। কেন? সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কত চাবুকের আঘাত দিয়েছে, বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে, তার চোখের মধ্যে আঘাত করা হয়েছে, হাতের মধ্যে আঘাত করা হয়েছে। আমার নবীকে আবু বকর রে, ও আবু বকর, ওই পাগল রে আমার কাছে ক্রয় করে আনো। ওই পাগল রে, ওই গোলাম রে আমার কাছে নিয়ে আসো। আমার নবীকে আমার থেকে তুমি কিছু দিরহাম নিয়ে যাও। সিদ্দিক আকবর কয়, নবী গো, নবী গো, আমি সিদ্দিক আকবর থাকতে আপনার কেন পেরেশানি? সিদ্দিক আকবর চাইলে আপনার জন্য কুরবান হতে পারে। এবার সিদ্দিক আকবর দেরি করলেন না। উনি যাইতে যাইতে চলে গেলেন উমাইয়ার ঘরের সামনে। দরজার মধ্যে করাঘাত করে উমাইয়া হঠাৎ করে চিন্তা করে, এত রাত্রে আমার ঘরে কে? এবার যখন দরজা খুললো, তখন সিদ্দিক আকবরকে দেখলো। ডাক দিয়া কয়, আবু বকর, আমার ঘরে তুমি কেমনে আসলা? কি হয়েছে বলো? আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া রে, তুমি যে কালো গোলামকে মারছো, অত্যাচার করছো, নির্যাতন করছো, কষ্ট করে ওই গোলামটাকে আমার কাছে দিয়ে দাও, আমি তোমাকে চওড়া মূল্য দিব, আমি তোমাকে অনেক দাম দিব। উমাইয়া কয়, আবু বকর, জোরে কোন মারহাবা। আবু বকর রে, তুমি কি বলতেছো? কালো গোলাম কিনবা? এই কালো গোলাম দিয়ে তুমি কিছু করতে পারবে না। আবু বকর কয়, উমাইয়া রে, শোনো শোনো, তুমি কালো গোলাম দেখতেছো, জানোনি আমি কি দেখতেছি? তার ভিতর আমার দয়াল নবী, মায়ার নবী খুশি হয়ে গেছে। হাত ধরে কোন ঠিক না রেখে আমার
জোরে কোন মারহাবা। কত তুমি কি দেখতেছো? তুমি তো বেলালকে উপরের দিক দিয়ে দেখতেছো, তুমি যে দেখতেছো সেই গোলাম কালো, আমি দেখতেছি তার ভিতর স্বয়ং আল্লাহ আছে। জোরে কোন মারহাবা। এই কথা বলার পর কি বলো তুমি? আবু বকর কয় কত দাম? দাম তো বেশি না, কত দিব তুমি দাও। আবু বকর কয় আমি 40 আওকিয়া দিব, 40 দিরহাম দিব, 40 টাকা দিব। বাজান রে, এই কথা বলার পরে কয় এত দাম দিবা? আমি আমার সুন্দর গোলাম খ্রিস্টান গোলাম তোমাকে দিয়ে দিব এবং তোমাকে টাকাও দিব। এবার উমাইয়া কয় ঠিক আছে, যাও যাও, তাকে তোমার সাথে নিয়ে যাও। ওনারা যে বাঁধন ছিল রশির বাঁধন, হায় গায়ে রশির বাঁধন যখন খুললো, হযরতে বেলালের চোখ দিয়ে পানি পড়ে বাজান। হযরতে বেলাল কয় হুজুর, আপনি তো নবী সাহাবী, আমি দয়াল নবী মায়ার নবীকে দেখতে চাই। ও হুজুর, যে নবী ইসলাম নিয়ে এসেছে ওই নবীর গোলাম হতে চাই। এই কথা বলার পর আবু বকর চাদর মুড়িয়ে ওনাকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে 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 বাজান আমার দয়াল নবী মায়ার নবীর দরবারে চলে গেল। যখন দয়াল নবী মায়ার নবীর দরবারে গেলেন বাজান, এবার হযরত বেলাল দাঁড়িয়ে, ওনার শরীর থেকে রক্ত পড়ছে, উনি কান্না করেছে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনার আশিক আমি হাজির করলাম। আমার নবী যখন বেলালের সামনে আসলো বাজান, কিতাবের মধ্যে লিখতেছে বেলাল আমার নবীরে দেখা বেহুশ হয়ে গেছে। বেলাল বেহুশ হয়ে গেছে। নবীজি এত সুন্দর, এত সুন্দর, মারহাবা কোন, এত সুন্দর নবীর নূরানি চেহারা দেখে বেলাল তো বেহুশ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বাজান, ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? কি ইউসুফ নবীরে দেখিয়া মিশরের রমণীরা বিবিরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, এত সুন্দর। এখন হাদিসের মধ্যে আছে নবীর বিবিরা বসে বসে একজন কয় আদম নবী অনেক সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আরেকজন বিবি কয় আরে না, আদম নবী না, হযরতে ইব্রাহিম নবী অনেক সুন্দর। বাজান সময় আসেনি বাজান, না থাকবেন না চলে যাবেন, কারা কারা যাইবেন একটু হাত তোলেন। নাই এখানে নাই, তারা আসেননি বাজান, একটু কষ্ট করে বসেন বাজান। যখন মারহাবা। তো নবীর বিবিরা বসে বসে আলাপচারিতা করে যে আদম নবী অনেক সুন্দর। আরেকজন কয় না, আদম নবী না, আমি শুনছি ইব্রাহিম নবী অনেক সুন্দর। যখন মারহাবা। আরেকজন করে না, ইব্রাহিম নবী না, সবচাইতে সুন্দর ইউসুফ নবী। আমি কোরআনে পেয়েছি ইউসুফ নবীকে দেখে নাকি মিশরের রমণীরা বিবিরে এত সুন্দর কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। আম্মা জানা আয়েশা উনি দরজার মধ্যে দাঁড়িয়ে বলে তোমরা বলছো ইউসুফ নবী সুন্দর, তোমরা বলছো ইব্রাহিম নবী সুন্দর, তোমরা বলছো আদম নবী সুন্দর। জানো একদিন দয়াল নবী মায়ান নবী আমার ঘরের মধ্যে আসলেন। আসার পর দয়াল নবী বললেন ও আয়েশা তুমি গরম পানি নিয়ে আসো, আমি গোসল করব। তখন আম্মা জান আয়েশা গরম পানি নিয়ে আসলেন আর আমার নবীর শরীরের মধ্যে পানি ঢালছেন। ওনার খবর নাই, ওনার আপনার বিদ্যাঙ্গুলি জল চকির নিচে পড়ে গেছে, রক্ত বের হচ্ছে। আমার নবী কো আয়েশা রে, ও আয়েশা তোমার কি খবর নাই, তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে। আয়েশা কয় নবী গো আপনি এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার নূরানি চেহারা দেখতো, যদি তার কলিজা কাটা হতো খবর থাকতো না। জোরে কইতেন না মারহাবা। জোরে কোন মারহাবা। এখন কোন আমার নবী সুন্দর না ইউসুফ নবী? ইউসুফ নবীও সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলে ওরে বিবি জুলেখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, ওরে পেল না। মায়েশা ডেকে কয় যদি মোর নবীরে দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না।
হাদিসে পাকে এর বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। সুবহানাল্লাহ, সকলে একসাথে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা, ঠিক কি না বাজান রে? আপনারা তো হাদিসে পান নবী এত সুন্দর, এত সুন্দর, যদি মদিনা না যান তাহলে আমার নবীরে চিনতে পারবেন না বাজান। আমি যখন মদিনা গেলাম বাজান, সবজি গুম্বদ যখন দেখলাম বাজান, অন্তরের মধ্যে বাজান মুহাব্বতের জ্বালা শুরু হয়ে গেল বাজান। বাজান রে, তখন আমি নবীর রওজার সামনে একটা নাত রাসূল বারবার পড়ছি বাজান, জানেননি সেই নাত রাসূলটা কি? এ সবজি गुम्बद वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ा आए आका दीदारे आता करना। बाजारले नबी जे जिंदा, আমি যখন নবীর রওজার সামনে বইসা হঠাৎ করে ক্ষুধা লাগলো, আমি টেস্ট করলাম, যখন মারহাবা ও নবী গো, আমি যদি আপনার একটু মুহাব্বত করে থাকি নবী গো, মারহাবা কম, একটু যদি মুহাব্বত কইরা থাকি, আমি জানি আপনি জিন্দা, যদিও আমার গুনাহের কারণে আমি আপনারে দেখি না, আপনি কিন্তু আমারে দেখেন, মারহাবা কোন। আমি কইলাম নবী গো, মনে মনে আমি দূর থেকে কইলাম, নবী গো আপনার রওজার সামনে আসি নবী গো, আপনি তো জিন্দা নবী গো, আমার খুব ক্ষুধা লেগেছে বাজান। তখন কইলাম নবী গো, যদি আপনি সত্য নবী হন আপনি আমারে মেহমানদারি করাইবেন। হঠাৎ করে একটা লোক কয়, হুজুর একটা খেজুর খান, মারহাবা কইতেন না বাজান? বাজান রে, নবী জিন্দা বাজান, নবী মরা নয়। হযরত বেলাল বেহুশ হয়ে গেল, আমার নবী কয় বেলাল রে, ও বেলাল উঠো। হযরত বেলাল উঠলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, কত কষ্ট পেয়েছি নবী গো, জানেন উমাইয়া আমারে কত মারধর করেছে, কত অত্যাচার করেছে, কত চাবুকের আঘাত দিয়েছে, বাবুল গাছের কাঁটা ফুটিয়ে দিয়েছে নবী গো, জানেননি নবী গো? একটা মনের কথা কইতাম, আমার নবী কয় তুমি কয়ালাও। হযরত বেলাল কয় নবী গো, নবী গো, যখন এত অত্যাচার সহ্য করেছি নবী গো, জানেননি যখন আপনার নাম নিলাম সকল ব্যথা দূর হয়ে গেল। আমি যখন আপনার চেহারা দেখলাম নবী গো, যত অত্যাচার আছে, যত নির্যাতন আছে আমি ভুলে গেলাম। আমার দয়াল নবী, মায়ার নবী পরবর্তীতে বাজান হযরতে বেলালকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানালেন, যেরকম মারহাবা, মসজিদে নবীর মুয়াজ্জিন বানালেন। যেই বেলাল মাইক ছাড়া আজান দিত বাজান, এখন মাইক দিয়ে আজান দেয়, ওই পারেও যায় না বাজান। হযরতে বেলাল আজান দিলে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। আরে বাজান যে জানেননি, হযরতে বেলাল আজান দিলে মদিনার মানুষের ঘুম ভাঙ্গা যাইতো বাজান। হযরতে বেলাল আজান শোনার জন্য সারা পৃথিবী থেকে অনেক মানুষ যেত বাজান, ওনার পিছু নামাজ পড়ার জন্য আরবি মানুষ অনেক দূর থেকে আসতো বাজান। হযরতে বেলাল আজান দেয়, হঠাৎ করে কিছু মুনাফিক, মদিনার মুনাফিক কয় হযরতে বেলাল নাকি আজানের মধ্যে ভুল করে। দেখবেন গুমদণ্ডি নয়, আমাদের কুমিল্লার কথাই বলি বাজান, যখন মুয়াজ্জিন সাহেবের সুর সুন্দর হয় না, যখন আজান একটু সুন্দর হয় না, তখন বলে মুয়াজ্জিন সাহেব বাদ দে আলান, আছে না নাই? ইমাম সাহেব যখন একটু কেরাতে ভুল পড়ে, ভুল হতেই পারে বাজান, কথা কোন ঠিক কিনা, ভুল হতে পারে, কথারে বাদ দিয়ে আলান, নতুন ইমাম লাগবে, নতুন মুয়াজ্জিন লাগবে। এটা তো শুধু এখনই না, আমার নবীর যুগও ছিল বাজান। মুনাফিক কয় বেলাল নাকি সুন্দর করে আজান দিতে পারে না। নবীর সাহাবী হযরত বেলাল, উনি নাকি সুন্দর করে আজান দিতে পারে না।
উনি নাকি আশহাদুর জায়গা আশহাদু বলে বাজান। ওনার ভুল ধরতে লাগলো মানুষ। মদিনার মুনাফিক সহ্য করতে পারে না হযরতে বেলালকে। হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দে। এত সুন্দর আযান, এত সুন্দর আযান বাজান। সাত আসমানের উপর বাজান একটা মসজিদ আছে, যেটা হলো ফেরেশতাদের মসজিদ বাজান। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। যখন আযান দেওয়া হয় ৭০,০০০ ফেরেশতা একসাথে নামাজ আদায় করে। ওই বেলাল নাকি আযান দিতে পারে না। হযরতে ফারুক আযম সিদ্দিক আকবরের কানে এই কথা গেল। তখন যোহরের নামাজের টাইম। আমার নবীর কাছে আবু বকর গেল, ফারুক আযম গেল, ওনারা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওনারা বসে রইলেন আদবের সহিত। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কোরবান। আমার নবীকে কি হইছে, তোমরা যে বসে রইলা কি হয়েছে? কি বলবা আবু বকর? ও আবু বকর কি কইবা বলো? আমার নবী তো জানে বাজান। এখন কোন আমার নবী মনের খবরে জানেনি। আমার নবী আপনার আমার খবর জানেনি। জানায় কে? আল্লাহর কোরআন কয়, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন মারহাবা। আমার নবীর শিক্ষক হলো আল্লাহ। আল্লাহ কয়, আমি আমার বন্ধুরে কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানব জাতি সৃষ্টি করেছি। ও আল্লামাহুল বায়ান মানে কি জানেননি? মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে আমার দয়াল নবী মায়ান নবী সব জানে। যেরকম মারহাবা। আমার দয়াল নবী মায়ান নবী সব জানে। এখন আবু বকর কয়, নবী গো, নবী গো, একটা কথা বলতাম। আমি আবু বকর কই না, ফারুক আযমও কয় না, মদিনার মুনাফিক কয় হযরতে বেলাল নাকি সুন্দর করে আযান দিতে পারে না। কয়, নবী গো, নবী গো, আমরাই কথা বলি না, গোস্তাকি মাফ করবেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী কয়, আবু বকর রে, জানুনি তুমি কি কইছো? আবু বকর, ও ফারুক আযম, জানুনি তোমরা কি কইছো? তোমরা কার ব্যাপারে কি কইছো তোমরা জানো না? হযরতে বেলাল দুনিয়া থাকতে জান্নাতি হইয়া গেছে। তোমরা কি বলো? হযরতে বেলাল নাকি সুন্দর করে আযান দিতে পারে না। তোমরা কি বলো? হযরতে বেলাল নাকি আযানের মধ্যে ভুল করে। শোনো শোনো, হযরতে বেলালের মর্তবা কেমন। আমি যখন মেরাজে গেলাম, এই হাদিসটা বাদান মিশকাতুল মাসাবির মধ্যেও আছে। আমার দয়াল নবী যখন জান্নাতের নিদর্শন দেখতেছেন বাজান, হঠাৎ করে জান্নাতের মধ্যে জুতার আওয়াজ শুরু হয়ে গেল। নবী কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, এই জান্নাতের মধ্যে কে হাঁটাহাঁটি করে? এই জান্নাতের মধ্যে জুতার আওয়াজ কোন দিক থেকে আসতেছে? জিব্রাইল কয়, নবী গো, ও মায়ার নবীজি, এটা হলো আপনার কালো হাবশী গোলাম বেলাল। কয়, নবী গো, সে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কয়, কেমনে? সে তো আপনার প্রেমে পাগল। আপনার প্রেমে পাগল হইলে আল্লাহ তো বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রত্যেকে দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তো বলেছে। কয়, নবী গো, নবী গো, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, আপনি মানুষদেরকে বলে দেন, আপনি বোয়ালখালী মানুষদেরকে বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার নবীর কদমে চলে যাও। আমার নবী যদি তোমারে কবুল কইরা নেয়, আমি আল্লাহ ক্ষমা কইরা জান্নাতি বানায়া দিব। এখন কোন সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? সকলে আমার সাথে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কি কইতাম? সকলে একসাথে কইতে তোর ভাল লাগবো বাজান। সকলে একসাথে, ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। সকলে একসাথে, ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের।
ওরে তোমার প্রেমের গরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরাসুল নাই যে তুলনা। কথা কোন ঠিক কি না? তোমার প্রেমের গরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরাসুল নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে গান্না না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, সকল হাত তুলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার বাজান রে আমার নবী আবু বকর তুমি কি কইলা? বেলাল আযান দিতে পারে না। আবু বকর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলি নাই নবী গো, ওই যে মদিনার মুনাফিক মুসলমানরা কয় বেলাল নাকি আযান দিতে পারে না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কয় আবু বকর, ও আবু বকর শোনো শোনো, জানোনি হযরত বেলালের সম্মান কেমন? আমি যখন মেরাজে গেলাম তখন আমি বেলালকে জান্নাতের মধ্যে দেখলাম। জানোনি জানোনি হযরতে বেলাল দুনিয়া থেকে জান্নাতি হইয়া গেছে। হযরতে বেলাল হলো জান্নাতি। যাও যাও তোমরা যেহেতু বলেছো, আমি বেলালকে এখন ডেকে আনতেছি। আমার নবী কো বেলাল, বেলাল কো লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার গোলাম হাজির, আপনি কমান্ড করেন, আপনার কমান্ড আমি বাধ্য, আপনার কমান্ড মানতে আমি বাধ্য। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় বেলাল, ও বেলাল একটা কথা বলবো। কোন নবী গো আপনি যেটাই বলবেন সেটাই সত্য, জোরে কোন মারহাবা। আপনি যেটাই বলবেন আমি সেটাই মানবো। আমার নবী কো বেলাল রে, আমার বলতে কষ্ট হচ্ছে, আগামী কাল থেকে তুমি ওই যে মিনারায় তুমি আজান দিও না বেলাল, তুমি আগামীকাল থেকে মসজিদে নবীর মধ্যে আজান দিও না। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো, আপনি যেটাতে খুশি থাকবেন আমি বেলাল সেটাই করব নবী গো। আপনি যদি আমাকে মরতে বলেন নবী গো, আমি আপনার প্রেমে মরে যাব, জোরে কোন মারহাবা। আপনি যদি বলেন আপনার জন্য জীবন কোরবান দিতে, আমি আমার জীবনটা কোরবান দিয়ে দিব। বাজান রে রাত গভীর হয়ে গেছে, এশার নামাজের আজান বেলাল দিল বাজান। ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে বাজান। ফজরের আজান যখন নতুন মুয়াজ্জিন দিল, হায় গায় কোন মানুষের ঘুম ভাঙে না, জোরে কোন মারহাবা। কোন মানুষের ঘুম ভাঙে না, আরশ আজিমের দুয়ার খোলা হয় না, আরশ আজিম পর্যন্ত পৌঁছে না। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, কি হবে আজান দিলে বাজান? আমার নবী তো তার প্রতি সন্তুষ্ট না, আমার নবী যার প্রতি সন্তুষ্ট না, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না বাজান। এবার আজান দে, কোন মানুষ মসজিদে আসে না, কোন মানুষের ঘুম ভাঙে না। আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল যাও যাও বলে দাও হযরতে বেলাল যেন ফজরের আজান দেয়। এবারে জিব্রাইল আমিন কি করলো বাজান? জিব্রাইল আমিন দেরি করলো না, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন মানুষের ঘুম ভাঙবে না, সূর্য উঠবে না নবী গো, আপনি তাড়াতাড়ি করে হযরত বেলালকে বলেন আজান দিতে। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী কয় বেলাল রে, ও বেলাল তুমি কোথায়? বেলাল তাড়াতাড়ি করে তুমি মিনারার মধ্যে আজান দাও। হযরত বেলাল দেরি করলেন না, উনি মিনারের মধ্যে আজান দিলেন। যখন আজান দিলেন যখন আজান দিলেন বাজান, কিতাবের মধ্যে লিখতেছে মদিনার মানুষের ঘুম ভেঙে গেল। মদিনার মানুষের ঘুম ভেঙে গেল, পাখিরা আওয়াজ করতে লাগলো, আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হলো বাজান, জোরে কোন মারহাবা। ওরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, আমরা পাগলায় কিছু চাই না, চাই যে তোমারে। কথা কোন ঠিক কিনা? ওরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, বলেন হাবশি বেলাল, হাত তুলে
পাইলো তোমারে বলেন আমরা পাগলায় কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। ওয়াসকুরুনি পাগল হইল জুব্বা দিলা তারে বল, ওয়াসকুরুনি পাগল হইল জুব্বা দিলা রে বল। আমরা পাগলায় কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, সকল হাত তুলে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। যেরকম মারহাবা। এবার আজান দিয়ে দিল বাজান। কিছুদিন পরে আমার নবীর ইন্তেকাল সজ্জায়, নবীজি দুনিয়া থেকে চলে যাবে। নবী অসুস্থ বোধ করছেন। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, মায়ার নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে নবী গো আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। আপনার কি অবস্থা? আল্লাহ তো সব দেখে সব জানে। আল্লাহ আপনাকে মোহাব্বত করে। কয় নবী গো আপনার কি অবস্থা? আমার নবী কো আমি খুব অসুস্থ হয়ে গেছি। কয় জিবরাইল আমার শরীর ভালো না। হযরতে বেলাল গড়ায়া গড়ায়া কান্না শুরু করে দিয়েছে। উনি বুঝে গেছে আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে আর থাকবে না। দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে যাবে। হযরতে বেলাল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমি বেলাল কেমনে থাকবো? কয় পাগলা রে, তুমি যখন আমি নবীর রওজার সামনে ডাক দিবা, আমি নবীর রওজা থেকে তোমার উত্তর দিয়া দিব। হযরতে বেলাল বাজান হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আমার দয়াল নবীর ইন্তেকাল হয়ে গেল। দয়াল নবীর যখন ইন্তেকাল হয়ে গেল বাজান, ইন্তেকাল হওয়ার পরে হযরতে বেলাল তো নবীর জন্য কান্না করে। উনি কিছু খায় না। কেন কিছু খায় না জানেননি? আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। উনি খেতে যায়, আমার নবীর কথা মনে পড়ে যায়, শুধু নবীর জন্য কান্না করে। আবু বকর কয় বেলাল রে, ও বেলাল কান্না করিও না। আমার নবী যদিও জাহিরি ভাবে দুনিয়া থেকে চলে গেছে, আমার নবী আমাদের কাছে আছে। কয় বেলাল রে, ও বেলাল কেদো না, কেদো না। বেলাল তো নবীর বিরোগের জ্বালা সহ্য করতে পারে না বাজান। আয় গায় হযরতে বেলাল কান্না করতেছে। আমার নবীর রওজার সামনে গড়ায়া গড়ায়া কান্দে। আবু বকর কয় কি কইছে বেলাল? বেলাল কয় হুজুর গো, আমি মনে হয় মদিনা থাকতে পারবো না। তাহলে বলে আমাদের আজান দিবে কে? আমি পারবো না, নবী ছাড়া আমি আজান দিতে পারবো না। আমি এই বিরোগের জ্বালা সহ্য করতে পারছি না। কয় তোমার কি টাকা লাগবে? আমি তোমাকে টাকা দিব। তোমার কি সম্পদ লাগবে? আমি তোমাকে সম্পদ দিব। বেলাল কয় আবু বকর রে, তুমি কি আমার নবীরে দেখাইতে পারবানি? আবু বকর চুপ হয়ে গেল। আবু বকর কয় তোমার মতো আমাদের তো অন্তর জ্বলে। বেলাল কয় আমি মদিনায় থাকতে পারবো না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে উনি সিরিয়া চলে গেলেন। 1 মাসের দূরত্ব রাস্তা, উনি সিরিয়ার মধ্যে চলে গেলেন বাজান। সিরিয়ার মধ্যে যখন গেলেন, এর বাজান একদিন যায়, 2 দিন যায়, 3য় রাতে হঠাৎ করে আমার দয়াল নবী তার স্বপ্নের মধ্যে আইসা গেছে বাজান। ডাক দিয়া কয় বেলাল, কেমনে তুমি পারলা আমি নবীকে ছেড়ে সিরিয়া আসতে? কেমনে তুমি পারলা বেলাল? মদিনা থেকে আমি নবীকে ছেড়ে তুমি চলে গেলা বেলাল, তুমি সিরিয়ার মধ্যে কেমনে রইলা বেলাল? বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিল। রাতের গভীরে পাগল হইয়া দৌড়াইতে দৌড়াইতে 1 মাসের দূরত্ব রাস্তা আমার নবীর রওজার সামনে হাজির হয়ে গেছে। আমার জুরকন মারহাবা। এবার হযরতে বেলাল
বাজান রে নবীর রওজার সামনে গড়ায়া গড়ায়া কান্দে, ও জালা জুড়ায় না, ও জালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ও জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে, সকলে জালা জোড়ায়, ও জালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে, নবী গো আমরা ইয়াদম কো পালে পোষলে, আমরা পালে পড়া সবাই আমরা দমে কো ওরা দেখলাম নায়াব না রে রে, জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে, জালা জোড়ায়, ও জালা জোড়ায় না রে। বেলাল গড়াইয়া গড়াইয়া কান্দে ডাক দিয়া কয় নবী গো, নবী গো আপনার পাগল তো এসে গেছে, নবী গো বেলাল তো এসে গেছে, নতুন মুয়াজ্জিন ফজরের জন্য আজান দিবে, দেখতেছে হযরত বেলাল গড়াইয়া গড়াইয়া আমার নবীর রওজার সামনে কান্না করে, ডাক দিয়া কয় নবী গো আপনার প্রেমের জ্বালা এত কঠিন, নবী গো ও নবী আপনি কি দেখা দিবেন না? নতুন মুয়াজ্জিন যখন দেখল হযরত বেলাল গড়াইয়া গড়াইয়া কান্দে, উনি ডাক দিয়া কয় সিদ্দিক আকবর আপনারা কোথায়, ও ফারুক আজম আপনি কোথায়, ওসমান জিন্নুরেন আপনি কোথায়, ও মাওলা আলী শের খোদা আপনারা কোথায় দেখে যান, হযরত বেলাল তো সিরিয়া থেকে মদিনার মধ্যে এসে গেছে, জোরে কোন মারহাবা। এবার আবু বকর ওমর ফারুক আজম ওসমান জিন্নুরাইন মাওলানা আলী শের খোদা সহ হযরত বেলালের কাছে গেলেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয় বেলাল রে তুমি কেমনে মদিনা থেকে সিরিয়া চলে গেলা, 1 মাস পর্যন্ত তুমি কেমনে সিরিয়ার মধ্যে ছিলা? বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কয় আবু বকর ও হুজুর, হুজুর গো জানেননি আমি তো সিরিয়ার মধ্যে থাকতে পারলাম না, নবীর প্রেমের এত জ্বালা, নবীর মোহাব্বতের জানা, আমি স্বপ্নে আমার দয়াল নবীরে দেখছি। আমার নবী কয় বেলাল রে তুই কোথায়, আমার রওজার মধ্যে চলে আয়। আমি আর দেরি করলাম না, আমার দয়াল নবী মায়ার নবীর রওজার সামনে হাজির হয়ে গেলাম। এবার আবু বকর কয় বেলাল রে তাড়াতাড়ি করে তুমি আজান দাও। বেলাল কয় আমি আজান দিতে পারবো না, আমার কষ্টে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আমি আজান দিতে পারবো না, আমার নবী নাই, আমার নবী না, আমি কাকে আজান শোনাবো? হঠাৎ করে সিদ্দিক আকবরের মনে পড়লো ইমাম হুসাইনের অর্ধেক নবীর মতো, ইমাম হুসাইনের মাথা থেকে বুক পর্যন্ত নবীর মতো, ইমাম হাসাইনের বুক থেকে পা পর্যন্ত নবীর মতো বাজান। তখন ইমাম হুসাইনকে সিদ্দিক আকবর ডাক দেয়া কহ হুসাইন এদিকে আসো, এদিকে আসো, তুমি বেলালের সামনে চলে যাও। ইমাম হুসাইন ডাক দেয়া কহ হুজুর, ও হুজুর আপনি আজান না দিলে আমরা শান্ত হব না। উনি যখন ইমাম হুসাইনের দিকে তাকালেন হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। উনি আমার নবী মনে করে ইমাম হুসাইনকে জড়ায়া ধরলেন, প্রত্যেকে জবানটা করে বলি মারহাবা। উনি সাথে সাথে বাজান ইমাম হুসাইনকে জড়ায়া ধরলেন। ইমাম হুসাইনকে হুজুর জান জান আপনি আজান দেন। এবার উনি আর দেরি করলেন না, উনি আজান দিলেন। বাজান আজান দেয় মদিনার মানুষ কয় কে রে আজান দিল, মনে হয় বেলাল আজান দিছে। মদিনার মানুষের ঘুম ভেঙে যায়,
পাখিরা কল্লোলিত সুরে বাজান আল্লাহর তাসবিহ পাঠ করে, গাছপালা আল্লাহর তাসবিহ পাঠ করে, আরশ আজিমের দরজা খোলা হয়ে যায়। বাজান রে বাইতুল মামুরে 70,000 ফেরেশতারা নামাজ পড়ে। হযরতে বেলাল আজান দেয় বাজান, আজান দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। উনি আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন বাজান, হায় হায় উনি সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। আমার নবীর নাম আসছে বাজান, আহা দুঃখ লাগে, কষ্ট লাগে। দেখেন বেলাল নবীর জন্য কত পাগল ছিল, কত আঘাত সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, চাবুকের আঘাত সহ্য করেছে, ওনাকে উত্তপ্ত বাড়ির মধ্যে শোয়া রাখছে, কত কষ্ট পেয়েছে, তবুও নবীর প্রেম ছাড়ে নাই। তো আমরা কেমনে সেই নবীকে ভুলবো, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য নবীরা পাগল। আদম নবী কয় আমি নবীর উম্মত হতে চাই, ইব্রাহিম নবী কয় আমি নবীর উম্মত হতে চাই, ইউসুফ পয়গাম্বর কয় আমি নবীর উম্মত হতে চাই। 1,24,000 পয়গাম্বর নবীর উম্মত হতে চেয়েছিল, আর আমরা উম্মত হয়ে গেছি। আর আমরা উম্মত হয়ে আমরা বলি দয়াল নবী পচে গলে গেছি। আছে না নাই? এরকম কুলাঙ্গার আছে না নাই? আমার নবীকে পচা গলা বলে, যেরকম নাউজুবিল্লাহ। আরে আমার নবীজির শরীর মুবারক কি একটা লোমও পুষবে না, নবী জিন্দা। কথা কোন ঠিক কি না? আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। নবীজি বলছেন যে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। প্রত্যেকে জবানটা খুলে বলে মারহাবা। মেশকাতুল মাসাবির হাদিস, নবীজি বলছে যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মাটিকে নবীদের শরীর মুবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফাহাইয়ুন তারা জীবিত, ওয়া ইউরযাকু এবং তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পায়। হাদিসে আছে নবী জিন্দা, আর আপনি বলছেন নবী পচে গলে গেছে। তাহলে বোঝা গেল আপনি মুসলমান, মুমিন মুসলমান না, আপনি হলেন ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল। হাত তুলে কোন ঠিক নেবে ঠিক। যদি আপনি ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল না হতেন তাহলে আপনি বলতেন আমার নবী জিন্দা। আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কিসের কাছে? টাকা পেয়ে ফতুয়া দিতে দেরি হয় না, উল্টাতেও দেরি হয় না, আবার বাপটা করতেও দেরি হয় না। ডলার পেয়েছে, সুন্নি হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? ডলার পেয়ে যায় আর আপনার বাহির রাষ্ট্রে গিয়ে মিলাদুন নবী করে না, মিলাদুর রসুল করে। এটা তো বলতেছে মিলাদুর রসুল করে, আমরা কি লিখছি ঈদে মিলাদুন নবী, ওনা লিখছে যে মিলাদুর রসুল। আলহামদুলিল্লাহ এখন মাশাআল্লাহ সবাই দেখছি মিলাদুন নবী করে। কথা কোন ঠিক কি না? মিলাদুন নবীর ব্যানারে ওয়াজ করতেছে আমার ভাইয়ারা, মাথাবা কইতেন না? অবশেষে সবাই কি হলো? সুন্নি হলো, হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কি না? আমরা দয়াল নবী প্রেমিক হতে চাই কি চাই না? দয়াল নবী চাই কি চাই না? সকলে একসাথে নবীর রওজা শরীফ দেখে, নবীর দেখে দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। সবাইকে নাটটা পারেন না বাজান? শেষ আমার নাটটা, আমার ওয়াজ শেষ বাজান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আরো জীবনী বলতে গেলে আরো 2 ঘন্টা। যেরকম মারহাবা, ওনার বিবাহ আছে না বাজান? কুমিল্লা যাইতে, কুমিল্লা যাইতে বাজান। বাজে কয়টা খেয়াল করছেন নি? ফজর নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা বাজান? নামাজ পড়া লাগবে কি লাগবে না? তো দেখুন হযরতে বেলালের বিয়ের কথা আছে, আমি আসতেছি এই যে 31 তারিখ। কোন জায়গায়? হ্যাঁ বোয়ালখালী, বোয়ালখালী। সেখানে হযরত বেলাল সাবজেক্ট দিয়েছে, যেরকম মারহাবা। শুরু করবো সেখান থেকে ইনশাআল্লাহ। আরো আনকমন আলোচনা হবে, যেরকম মারহাবা। তো বাজান চলে যাবেন আপনারা দরবেশ আলী মেম্বারের বাড়ি, সর খিদিরপুর 9 নং ওয়ার্ড, বোয়ালখালী, যেরকম মারহাবা। সেখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি মনে হয় আসার পরে না 10টায়, রাত 10টায় আমার মাইক দিবে, যেরকম মারহাবা। সকলে একসাথে নবীর রওজা শরীফ দেখে, দেখি দিছে নবীর রওজা শরীফ
বরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো আরো শের মেঘ মান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনা করো করুণা দিদার দাও গো এটা পরীক্ষা হয়ে যাক হাসাইনি হুসাইনি যেরকম মারহাবা এই যে বাঁশটা দেখা যাচ্ছে মাঝখানের বাঁশ এই যে এটা এই পাশ হলো হাসাইনি পিছনের দল হলো হোসাইনি আগে আপনারা সামনের মানুষ যারা আছেন তারা বলেন আমি যখন বলবো দিদার দাও গো আপনারা বলবেন শাহে মদিনা সকলে একসাথে নবীর রওজা শরীফ দেখে না নবীর রে না দিদার দাও গো সামনে সামনে হাত তুলে বলবেন পিছনে চুপ থাকবেন দিদার দাও গো আমরা চুপ থাকেন পিছনে ভাইরা বলেন দিদার দাও গো মাশাআল্লাহ মারহাবা যেরকম মারহাবা দেখছেন ওই দিক থেকে আপনাদের মতো আওয়াজ হয়ে গেছে বুঝা গেছে নবীর মোহাম্মত আছে কথা কোন ঠিক না সকলে একসাথে হাত তুলে দিদার দাও গো মদিনা দিদার পৃথিবীর কতখানে আমরা কত গেছি কম বেশি কত না দুঃখ পেয়েছি ঠিক কিনা বলেন কম বেশি কত না দুঃখ পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রোজা লে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহ মদিনা দিদার দাও গো কি লিখছে আমি বুঝলাম না হাজারো ব্যথা যেরকম মারহাবা ও আচ্ছা না এটা তো মনে হয় না ফারি বাজার ফারলে তো কইতাম বাজার একটু শুনছিলাম হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে এরপরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে যেরকম মারহাবা আমি আবার বাজান আশিক হুজুরের নাটগুলো পড়ি মোটামুটি আবার আলা হজরতের নাটও পড়ি যেরকম মারহাবা লামিয়াতিন নাযিরুকা ফিনাস লামিয়াতিন নাযিরুকা ফিনাযিরিন মিথলে তুনা শুদে पैदा जाना जग राज को ताज तो रे सर सो जगरा को ताज तो रे सर सो है तुझे को है दूसरा जाना जरकन मरहबा अल बहर वाला वाले मो जूता गा मेरा रजा मुर्शिद रजा जरकन मरहबा अल बहर वाला वाले तागा
शेरोबा मन बे कसे तूफा शेरोबा मजदार में हो बिगड़ी हवा मजदार में हो बिगड़ी हवा मोरे नैया पारे लगा जाना যেরকম মারহাবা। কি ও বাজান কি কষ্ট হয়েছে নাকি? হ্যাঁ ভালো লাগেনি বাজান? যেরকম মারহাবা। তো বাজান একটা মাসালা বলি, বলেন মোহসেন আউলিয়ার মাজার জিয়ারত করা যায় আছে না নাই? গাউসুল আজম মেজবান্ডারের জিয়ারত করা যায় আছে না নাই? শেরে বাংলার আছে না নাই? দলিল তারা বলে আমরা নাকি মাজার পূজারী, যেরকম নাউজুবিল্লাহ। খুব কষ্ট লাগে এই ট্যাগটা যখন লাগায়, খুব কষ্ট লাগে। আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। কথা কোন ঠিক কি না? দলিল ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে বলছে, ও বোয়ালখালী পশ্চিম গুমদন্ডির মানুষ শোনো, যখন তোমরা গুনাহ করবা তখন তোমরা আমার হাবিবের রওজা চলে যাইবা। আমার হাবিবের রওজা যাইয়া যখন তোমরা আমার বন্ধুর দরবারে, আমার বন্ধুর উসিলা করে যখন আমি আল্লাহর দরবারে চাইবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এই আয়াত থেকে জিয়ারত করা সাব্যস্ত হয়ে যায়, যখন মারহাবা। এখন হাদিসে মুবারাকা টোটাল 18টা হাদিসের কিতাবের মধ্যে আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর আল আন ফাজুরুহা। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। নবীজি বলছে, আমি প্রাথমিক যুগে তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম, কিন্তু এখন আল আন ফাজুরুহা, তোমরা এখন দলবদ্ধভাবে জিয়ারত করো। তো নবী বলছেন জিয়ারত করার জন্য, আপনি কোন মৌলবী? নবী থেকে বড় হয়ে গেছে? কথা কয় না, কথা কয় না। নবী বলতেছে জিয়ারত করা সুন্নাত। কিতাবের নাম হল আল আজকার। ওই কিতাবের লেখক ইমাম নববী নোট করতেছেন, আজমাউ আলা আন্না জিয়ারাতাহা সুন্নাতুল লাহুম। যেরকম মারহাবা। জিয়ারত করা সমস্ত উলামায়ে কেরামের অভিমত হলো জিয়ারত হলো সুন্নাত। সুবহানাল্লাহ কয় না। আপনি কোন মৌলবী? আপনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী থেকে বড় হয়ে গেছেন? আপনি ইমাম নববী থেকে বড় হয়ে গেছেন? কথা কয় না, কথা কয় না। তাদের সমান আপনি তাদের নখের যোগ্য হবেন না। স্বয়ং আমার নবীজি আপনার রওজা জিয়ারত করেছেন, মাকবারা জিয়ারত করেছেন। যেরকম মারহাবা। বলবেন কোথায়? আপনার একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকার দিকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাম। যেরকম মারহাবা। তিনি বলতেছে, একদিন রাতে আমি নবীকে হারিয়ে ফেললাম, তখন আমি খুঁজতে খুঁজতে দেখলাম দয়াল নবী ফাইদা হুয়া বিল বাকি, তিনি জান্নাতে বাকির মধ্যে জিয়ারত করছেন। তাহলে প্রমাণ হয়ে গেল নবী জিয়ারত করেছেন। এই জিয়ারত হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী করেছেন। এই জিয়ারত খাজা মাইনুদ্দিন চিশতি করেছেন। এই জিয়ারত গাউসুল আজম মেজবান্ডারি করেছেন। এই জিয়ারত শাহেনশাহ সিগুট করেছেন। এই জিয়ারত সুন্নিরা যতদিন বেঁচে থাকবে, জিয়ারত ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে আমরা জিয়ারত করব। কথা কোন ঠিক কি না? এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, ঠিক কিনা কোন? যারা মাজারে গিয়ে ভণ্ডামি করবে তাদেরকে শায়েস্তা করবে, কিন্তু মাজারে গিয়ে যদি আপনি সাহেবে মাজারকে আঘাত করেন তাহলে আপনার হাত ভেঙে ফেলবে। কথা কোন ঠিক কি না? মাজারওয়ালা কোনো দোষ করে, যারা ভণ্ডামি করেছে তাদেরকে শায়েস্তা করেন, ঠিক কিনা কোন? আপনি যে মাজার ভাঙছেন, অচিরেই আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। কথা কয় না, কথা কয় না। কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলে তাদের উপর লানত। বলেন কি? ওলি কার বন্ধু? বলেন কার? ওলি আল্লাহর। আল্লাহ বলে আমারে যে কষ্ট দিবে, আমার ধরেন একটা কথার কথা, উনি আমার বন্ধু মানুষ, উদাহরণস্বরূপ ওনার যদি কেউ কষ্ট দেয়, কষ্ট পাবো কে? আমি। কথা কয় না। ওলিরা হলো আল্লাহর বন্ধু, তো বন্ধুরও কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, যখন আল্লাহ কষ্ট পাবে তখন লানত পড়বে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে কোরআনে যে আমাকে যারা কষ্ট দিবে, আমার বন্ধুকে যারা কষ্ট দিবে, তাদের উপর লানত পড়বে দুনিয়া এবং আখিরাতে। তাই আপনারা প্রস্তুত হয়ে যান, বেশি দেরি নেই, অচিরেই ধ্বংস আসবে। কথা ঠিক কিনা? অনেকে দেখবেন মুখ বাঁকা হয়ে গেছে, আছে না নাই? ওলির বিরুদ্ধে কথা বলেছে, বাঁকা চোখে, বাঁকা মুখে, মুখ বাঁকা হয়ে গেছে, ঠিক কিনা কোন? হাত দ্বারা আঘাত করেছে, হাত ভেঙে গেছে। পাও দ্বারা আঘাত করেছে, পাও ভেঙে গেছে, চিনতে পারেন নাই। হায় হায়,
আল্লাহ রইলে কেমন, আহা ওরে মুর্শিদ প্রেমে হইলে ফানা, জিকিরে হইবা দেওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা জেতা। ওরে বেলায়েতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা, বেলায়েতি দূর করে সবে মনের জ্বালা, থাকে না যে গুনাহ বেশামার, বলেন থাকে না যে গুনাহ বেশামার, আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার, বলেন মুর্শিদ আমার কলহ তার, আছে প্রমাণে তার আল্লাহর ওলি কলবে ডাকে তার, বলেন আল্লাহর ওলি কলবে ডাক আর, আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার। ওরে যদি হয় তোর মনের টান, ধর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। শাহেন শাহ সিকুট বলেন আল্লাহ রাসূলের পাগল, কথা কোন ঠিক কিনা, পাগলা। শাহেন শাহ সিকুট বলেন কার পাগল, আল্লাহ রাসূলের, কথা কোন ঠিক কিনা। ওনারা ওনাদের হাতে কেন বায়াত গ্রহণ করছেন, কে করছেন, গাউসুল আজম মাইজ ভান্ডারীর কাছে, কে করছেন, শাহেন শাহ সিকুটের কাছে, ঠিক না ঠিক না। এক একজন এক এক দরবারে মুরিদ, কিন্তু আমাদের উদ্দেশ্য এক, কথা কয় না। আপনাদের দেশে ফুকুর আছে নি, ফুকুর আচ্ছা একটা মিনিট একটা মিনিট, আপনাদের দেশে ফুকুর আসেনি, আরো জোরে ফুকুরে কি কয়, ফুই ফুই। মাশাআল্লাহ চট্টগ্রামের মানুষ বাজান আরামে আছেন বাজান। আমি যখন চট্টগ্রাম ঢুকি বাজান, শুরুতেই 12 আউলিয়ার মাজার, আর একটু সামনে যাবেন রিং রোড 22 বস্তামির মাজার, আর একটু সামনে যাবেন শাহ আমানত শাহর মাজার, আর একটু সামনে যাবেন হাটাজারের রোডে শেরে বাংলার মাজার, আর একটু সামনে যাবেন একদম বাজান তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারেফতের দরবার গাউসে মাইজ ভান্ডার দরবার। আর একটু সামনে যাবেন আপনি মুরাদপুর বিবির হাটের দিকে আসবেন, একদম সিকিউর প্লেস শাহেন শাহ সিকিউরের বাগান, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এরপর আরেকটু আপনি পটিয়া রোডে আসবেন আমির বান্ডার দরবার শরীফ, আর একটু সামনে যাবেন মোহসিন আউলিয়া দরবার শরীফ। খালি আউলিয়া কেরামের মাজার বোঝা গেল এটা হলো মদিনাতুল আউলিয়া। আত্মরকম ঠিক না বেটে। চট্টগ্রাম মানুষ ধন্য বাজান, সব দিকে আপনারা আছেন বাজান, আর আমাদের সাথে আছেন খালি বাজান শুধু বাতিল আর বাতিল, আছে না নাই। ওরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, মুনাফিকি বালানা শুনিল তাইকু। হাত তুলে কোন ঠিক না বেঠে, সকলে একসাথে হাত তুলে। ওরে কোরআনের কথাগুলো হাদিসের, সবাই কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, মুনাফিকে বালানা শুনিল তাইকু, মুনাফিকে বালানা শুনিল। মনের কথা বাজান আরো অনেক আছে, কইতে গেলে শেষ হইতো না।